ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে কালকে বলছিলাম তো আমাদের দুটো সারপ্রাইজ আছে। আজকে ছোটনেরও জন্মদিন, সুজয়েরও জন্মদিন। কালকে রাত্রেবেলা আমরা সেরকম কোনো সেলিব্রেট করিনি, তার কারণ হচ্ছে এমনি শুধু উইশ করেছি। আর আমার ছেলে ভিডিও কলে গল্প করেছে, আমার ছেলে আমার ননদ, এইটুকুই। আজকে আমরা একটুখানি বার্থডে সেলিব্রেট করব। এখন একটুখানি আমার ছোটো ননদের বাড়ি যাচ্ছি, ওরা রওনা দিয়ে দিয়েছে মেয়ে জামাই। আমাদের একটু দেরি হয়ে গেল, আমরা সকালবেলায় লুচি ঘুগনি এই সমস্ত খেয়ে পরে আবার আমাদের অন্য অন্য মেনু আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব কি করছি না করছি, কি মজা করছি সব শেয়ার করব। এখন একটুখানি ছোটো ননদের বাড়ি ঘুরে আসি, তারপর এখানকার দোকান বাজারও তোমাদের একটু দেখাবো। এই যে দিদির গাছে কত ফুল হয়েছে দেখো, জবা ফুল, দোপাটি ফুল, এখানে গোলাপ, আর একটু ঠান্ডা পড়লে গাঁদা হবে, প্রচুর গোলাপ। আর এগুলো কি ছোট ছোট টগর? এগুলো মিনি টগর না, কেমন চাইনিজ টগর। আমি বললাম মিনি টগর। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও, কাঁচা লঙ্কা। সুজয় কাঁচা লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলছে আর খাচ্ছে। কত কাঁচা লঙ্কা দেখো, আর কি ঝাল। নিয়ে যাব কাঁচা লঙ্কা, মান্তু ইন্দু তোদের জন্য কাঁচা লঙ্কা নিয়ে যাব, চিন্তা নেই। রায়গঞ্জের পার্বতী স্কুল, হ্যাঁ, হাই স্কুল এখন হয়ে গেছে। এখানে ছোটনরা পড়তো, এখন হাই স্কুল হয়েছে। তখন এটা মাধ্যমিক অবধি ছিল, 11-12 ওদের অন্য জায়গায় পড়তে হতো, এখন এটা হাই স্কুল হয়ে গেছে। শেয়ার করি, এটা হচ্ছে মোহনবাটি বাজার। এই যে লেখা রয়েছে মোহনবাটি বাজার। প্রচুর বড় মার্কেট, প্রচুর হোটেল আছে এখানে, প্রচুর হোটেল আছে। টুইন বার্থডে আজকে, দুজনের একসঙ্গে আমরা সব ঘুরতে না বাজার বেরিয়েছি আর কি। এই যে মোহনবাটি বাজারের এটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকে চালের দোকান দেখো, রায়গঞ্জে চালের দোকান সব। এটা হচ্ছে ফুলের দোকান, আর্টিফিশিয়াল ফুল অরিজিনাল সবই রয়েছে। কি সুন্দর আর্টিফিশিয়াল পাতাগুলো। কলা দেখো, বাপরে কি বড় বড় কলা। এই যে খুব বিজি রোড, এটা প্রচুর গাড়ি, আর এখানে প্রচুর হোটেল আছে। আর অ্যাকচুয়ালি রায়গঞ্জটা সবাই মানে ব্যবসার সূত্রে আসে, তো প্রচুর বিজনেসম্যান এখানে আসে বাইরে থেকে, যার জন্য এখানে এই মার্কেটে প্লাস তোমার স্টেশনের ওদিকে প্রচুর ভালো ভালো হোটেল আছে। আমাদের কেনাকাটা চলছে এখনো। এই যে চালের দোকানে চলে এসেছি, লোকনাথ ভান্ডার। আমরা এখান থেকে চাল কিনি। ছোট ব্যাগ, বড় ব্যাগ, সব রকমই রয়েছে। রায়গঞ্জ কিন্তু এমনি খুব বিজি, পুরো কলকাতার মতো বিজি রোড একদম। একদম মানে একদম শিলিগুড়ির মতোই বিজি। প্রচুর লোক সংখ্যা বেড়ে গেছে, আগে এরকম ছিল না। প্রচুর দোকান, সোনার দোকান, মানে এখানে খুব সুন্দর একটা মন্দির আছে। আমরা এর আগে এখানে এসেছি, খুব সুন্দর। মোহনবাটি বাজারে ঢোকার পাশে মন্দিরটা, দুর্গা মন্দির, সংকটমোচন মন্দির সব আছে, ভেতরে অনেকগুলো মন্দির আছে। সাগরিকা বলে একটা দোকান, খুব সুন্দর। এখানে সব কসমেটিক্স, সব জিনিস গয়নাগাটি পাওয়া যায়। আজকে আমার ভাগ্নির জন্মদিন, সেই জন্য আমরা একটু এসেছি এখানে, ওকে কিছু গিফট করব। দেখি ও কি পছন্দ করে, সেইটা গিফট করব। গপুকে চান করাচ্ছে সুজয়, গপু সাজুগুজু করে এবার একটুখানি বসবে। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সাজুগুজু করবে। আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। পোলাও হচ্ছে, আর এখানে বিগড়ের বেগুন ভাজা হবে, দিদি ডালের বড়া করবে, ওখানে পায়েস হয়েছে, এখানে হয়েছে পনিরের তরকারি, আর হয়েছে চাটনি। এইসব আজকের মেনু। হেব্বি খাওয়া দাওয়া। খেতে বসেছে
খাওয়া দাওয়া চলছে, এখনো দই মিষ্টি আছে, কিন্তু পোলাও, পনির, তারপর বেগুন ভাজা, তারপর বড়া, এসব খাওয়ার পর, পায়েস খাওয়ার পর কেউ দই মিষ্টি খেতে চাইছে না। দেখি যদি খায় খাবে, না খায় সবাইকে সাথে পোটলা বেঁধে দিয়ে দেওয়া হবে, সবাই যে যার বাড়ি নিয়ে গিয়ে খাবে। মিনিশা রান্না কেমন হয়েছে? ব্যাস, আমার নাতনি বলেছে ভালো হয়েছে। আমাদের আজকে এখন এবার কেক কাটিং হবে। ছোটন আর সুজয়ের একসঙ্গে কেক কাটিং হবে এখন। খুব সুন্দর কেক হয়েছে, দুজনের একসঙ্গে বার্থডে বলে, এই যে হ্যাপি বার্থডে টু বোথ অফ ইউ লেখা। তো ওদের একসঙ্গে মামা আর ভাগ্নির বার্থডে বলে এবার কেক কাটিং আমাদের হবে। তোমরা সাথে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিদি কোথায় গেলে? এবার সবাই মিলে এখন কেক কাটিং হবে। কেক কাটিং শুরু হচ্ছে মামা ভাগ্নির। চলো নাতনির সঙ্গে একদম ওদিকে যা, ওদিকে ওদিকে যা বিনোদ, ওদিকটা চলে যা। আনন্দ করছি আজকে জন্মদিনে, আমি এবং ছোট ভাগ্নির জন্মদিন, আমার এবং ছোট ভাগ্নির জন্মদিন, আমার ভাগ্নিটা বিশেষ দিন, আমার হাফ সেঞ্চুরি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ছোটন মামা, হ্যাপি বার্থডে টু ইউ। ছোটনদের আজকে টিকিট, ওরা চলে যাচ্ছে। আমাদের কাল টিকিট। এই যে আমার নাতনি চলে যাচ্ছে, একটু খারাপ লাগছে আমার। বাড়িতে যাবি বাবু? এই যে ছোটনদের গোছানো হয়ে গেছে, ওরা এবার রওনা দিচ্ছে। 9:30টায় ট্রেন, কালকে আমাদের 9:30টায় ট্রেন, আজকে ছোটনদের 9:30টায় ট্রেন। ওরা একদিন আগে টিকিট কেটেছে ফেরার, আমরা কালকে ক্যান্সেল করে দিলেই পারতিস, তাহলে একসঙ্গে যেতাম, ভালো লাগতো, কি আর করা যাবে। মিনিশা টাটা, বাই বাই। টাটা, হ্যাঁ টাটা বাই বাই। ও আমি তো বাড়ি ফাঁকা, আমি সুজয় দিদি এখন বসে একটু চা খাচ্ছি, আর কালকে আমরা চলে যাব। বাড়ি মোটামুটি ফাঁকা, খারাপ লাগছে, সব ইতস্তত এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। গুড মর্নিং। কালকের ব্লগটা এন্ড করিনি, কালকের আর আজকের মিলিয়ে ব্লগটাকে পাঠাচ্ছি। এই দেখো আমার গপুর চান হয়ে গেছে, গপু রেডি হয়ে গেছে, একদম সুন্দর সেট আপে বসে রয়েছে। লাঞ্চ হয়ে গেছে, সুন্দর হুডি পরে বসে রয়েছে। আজকে আমাদের চলে যাওয়া বাড়ি, আজকে আমাদের ট্রেন 9:30টায়, রাধিকাপুর এক্সপ্রেস। তো আজকে চলে যাওয়া, দিদি এখন রান্না করছে, এই ফুলকপির তরকারি হচ্ছে, পোলাও, পায়েস ওগুলো রয়েছে। দিদিকে বললাম আর কিছু করো না, বেগুনি টেগুনি এই সমস্ত করবে, আর এই একটু খাওয়া দাওয়া গল্প। সকালবেলায় ব্রেকফাস্ট আজকে 11টার পরে করেছি, ওই জন্য আজকে আর বেলায় খাওয়ার ইচ্ছাটাই খুব একটা নেই। তবু দেখি একটু গল্প করবো, একটুখানি খাওয়া দাওয়া করবো। আজকে একটু লাস্ট গল্প, জিনিসগুলো প্রচুর গল্প থাকে, প্রচুর গল্প থাকে, সেই কি হয় না। সেই গল্পগুলো আজকে জানি না কমপ্লিট হবে না মনে হয়, তবু একটু গল্প টল্প করবো সবাই মিলে। তারপরে রাত্রেবেলা আমরা এই 9:30, 8:30, 9:30টায় ট্রেন, আমরা 8:30, 9:45 নাগাদ বেরিয়ে যাব। আমাদের ডিনার প্যাক করে বেরিয়ে যাব। কাল সকাল 4টেয় আমরা ব্যান্ডেল পৌঁছে যাবো, তারপর ওখান থেকে বাড়ি চলে যাব। তারপর অ্যাজ ইউজুয়াল যেমন ওখানে ব্লগ হয় তেমন ওখানে ব্লগ দেখতে পাবে, আমাদের নাচের ব্লগ, আমার আর মান্টু প্র্যাকটিসের ব্লগ, আর বসন্ত উৎসব আসছে তার প্রিপারেশন সব তোমরা দেখতে পাবে। এই যে আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, এর মধ্যে একটু অল্প একটু চাল, বেগুন, বিগড়ের ওইসব নেওয়া হয়েছে, এটা দিদির নিচের তোলা, আর আমরা এই ওপরে রয়েছি। ওপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দাঁড়াও। দিদির ঘর, এই ঘরে সুজয় রয়েছে, এখানে দিদির সব সাজানো, আর ওপরে আমরা রেডি হব বলে এখানে সাজগোজ করেছি, ওই জন্য ওপরটা ইউজ করেছি। ওপরটা আমরা খুব একটা ইউজ করি না, যখন আসি আমি আর দিদি থাকি তখন ওপর ইউজ করার দরকার হয় না। এই যে এখানেও একটা ঘর, এখানে একটা ওয়াশরুম, আমরা শুচ্ছি এই দুদিন,
এখানে দিদির ঠাকুর রয়েছে। এই খাটটায় আমরা শুচ্ছি দুদিন, মানে আমি ছোটন এতক্ষণ, কাল অবধি আমি আর ছোটন ছিলাম, আজকে আমি আর দিদি রয়েছি। আজকে আবার আমাদের ট্রেন, দিদি ওপরে ওঠার খুব একটা প্রয়োজন হয় না, ওই সপ্তাহে একদিন করে লোক দিয়ে পরিষ্কার করায় বা নিজে পরিষ্কার করে, আদারওয়াইজ দিদি নিচেই থাকে মোটামুটি। দেখো আবার বেশ রোদ উঠেছে, ভালো লাগছে, একটু আকাশটা ঝলমলে লাগছে। কালকে একদম ম্যারম্যারা রোদ ছিল, আজকে আবার একটু রোদ উঠেছে, আকাশটা একটু ঝলমলে লাগছে, কি ভালো লাগছে। তোমাদের সঙ্গে দিদির বাড়িটা মোটামুটি এক্সপ্লোর করলাম। এবার বিকেলবেলায়, এখন আমরা একটু রেস্ট করব, বিকেলবেলায় তারপর আবার গপুকে খেতে দিয়ে আমাদের ডিনারের খাবার নিয়ে আমরা সন্ধ্যাবেলা একটু আড্ডা টাড্ডা মারবো, তারপর রাত্রেবেলা ট্রেন ধরবো। চলো বিকেলবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, 9:30টায় আমাদের ট্রেন। আমরা এবার রওনা দেব আস্তে আস্তে, টোটো ডাকছি। আর আমাদের রায়গঞ্জের ট্রিপ কমপ্লিট হয়ে গেল। এই যে দিদিরও মন খারাপ, আমাদেরও মন খারাপ, অনেকদিন পর রায়গঞ্জের ট্রিপ করলাম। আমি এসে মাঝে মাঝেই 15 দিন 20 দিন থেকেছি, কিন্তু এখন এই নাচ গানের জন্য আর এসে খুব একটা থাকা হয় না। ঠিক আছে, আবার আসবো ওখানে, দিদিও আমাদের ওখানে যাবে, অসুবিধা নেই, দিদিও যায়। তো এখন অনেক দিন এইসব হচ্ছে না, দিদির বাড়িটাও ফাঁকা রয়েছে বলে যাওয়া হচ্ছে না। ঠিক আছে, যদি আমাদের ব্লগে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নটনিত্য। সাথে থেকেও, পাশে থেকেও। গুড নাইট।